আসসালামু আলাইকুম। আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্র পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা নিয়মিত আপনাদের প্রশিক্ষণের ভিডিওগুলো দিচ্ছি যে আসলে বিভিন্ন সমস্যা ইনকিউবেটর চালাতে গিয়ে হয়, সেই সমস্যাগুলোর সমাধান। বিশেষ করে এই শীতে আর্দ্রতা নিয়ে বড় সমস্যায় পড়েন। এই আর্দ্রতা কিভাবে বাড়াবেন, আজকের এই ভিডিওটা কিন্তু অটোমেটিক এবং ম্যানুয়াল মেশিন দুটো নিয়ে আমি আলোচনা করব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আর্দ্রতার সমস্যা কিন্তু আপনাদের আর থাকবে না। দর্শক, এখানে আমি একটা অটো ইনকিউবেটর দেখেন, আর্দ্রতার অর্থাৎ হিউমিডিফায়ার কিন্তু চলতেছে, আর্দ্রতা অটোমেটিক বাড়ানোর জন্য কাজ করতেছে এটা। কিন্তু এটা যদি ম্যানুয়াল হয় তাহলে কি করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যারা অটোমেটিক ইনকিউবেটর নিতে চান এই ধরনের কন্ট্রোলার দিয়ে অর্থাৎ XM18 দিয়ে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি, পাশাপাশি ম্যানুয়াল যারা রয়েছে তাদের জন্য। দেখেন, এখানে আমি আর্দ্রতা দিয়েছি কত, 70, এখানে আছে 59। আমার মেশিনটা চলতেছে। আমি এখন যদি 70 চলতে চাই, বিশেষ করে হেচিংয়ের সময় বেশি সমস্যা হয়, তাহলে আমি কি করব, এটা বন্ধ করে যদি দিই, দেখেন আর্দ্রতা কীভাবে ওঠে, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এখন দেখেন 60, একটু লক্ষ্য করেন 61, কতক্ষণ লাগে দেখেন, 62 হয়ে গেছে অলরেডি। একটু লক্ষ্য করি আমরা, দেখেন 64 হয়ে গেছে। দেখেন কিভাবে দ্রুত উঠতেছে, 65, 66 হয়ে গেছে, 67 হয়ে গেছে, 68, 69, 70। দেখেন 70 হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের হিউমিডিফায়ারটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে, আর কিন্তু চলতেছে না। দেখেন অটোমেটিক বন্ধ হয়েছে। যারা এই অটোমেটিক কাজগুলো করতে চান তাদের জন্য এই ইনকিউবেটরগুলো যথেষ্ট। এটা কিন্তু 100 সেটার 100 হ্যাচার মেলামাইন বোর্ডের। এটা দ্রুত দেখেন আবার কমে গেছে, আবার কিন্তু চলা শুরু করেছে। তো এইভাবে যদি এই হিউমিডিফায়ারগুলো নেন, আপনাদের সমস্যা যদি থাকে তাহলে এটা দিয়ে সহজেই সমাধান করতে পারবেন। এই হিউমিডিফায়ারের দাম মাত্র হচ্ছে স্টিলেরটা 20 mm এর মাত্র 700 টাকা। এটা আফিফা ইনকিউবেটর থেকে আপনারা যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নিয়ে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন। যাদের নষ্ট হয়েছে তারাও কিন্তু এই হিউমিডিফায়ারটি ক্রয় করে আপনার এই সমস্যার সমাধান করতে পারেন। এখন আমি আসি, যারা অটোমেটিক নেননি, ম্যানুয়াল নিয়েছেন, তাদের কি জন্য, তারা কি করবেন। এই ধরনের একটা বাটিতে পানি দিবেন। যদি দেখা যায় যে এই বাটিতে যদি আর্দ্রতা পূর্ণ না হয়, প্রয়োজন বোধে 2-3টা বাটিতে পানি দেন। অথবা হেচিংয়ের সময় যদি না হয়, তাহলে আপনি মোটা কাপড়, সুতি কাপড় ভিজাবেন, কয়েক ভাঁজ করে দিয়ে মোটা কাপড়টা ভিজিয়ে আপনি কি করবেন, ট্রে বা ফাঁকা জায়গার মধ্যে রেখে দিবেন। দেখবেন যে আর্দ্রতা তরতরিয়ে উঠতেছে। আমি এটা আপনাকে আমার এই ম্যানুয়াল ইনকিউবেটরও আপনাদের দেখাবো যে কত হয়েছে। দর্শক, আমাদের কিন্তু দেখেন এখানেও কিন্তু রয়েছে আমাদের যে আর্দ্রতার মিটারটি, এটা কিন্তু ছোললি হয়, এটার সাথে এটা মিলতে পারে না, কিন্তু আস্তে আস্তে এটা সহ এটা মিলে যায়। তো সহজ সমাধান হচ্ছে আর্দ্রতা সমস্যার এই সমাধানগুলো। এরপরেও যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের কী কী সমস্যা, ইনকিউবেটর চালাতে আসলে কী কী সমস্যা হয়, এই সমস্যাগুলো আমাদের জানাবেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের নিয়মিত ভিডিও দিয়ে যাব। যদি আপনার সমস্যা না বলেন তাহলে ভাই আমি আসলে ভিডিও কী নিয়ে করব। আপনাদের সমস্যা আমি আপনার চেষ্টা করব আপনাদের সমাধান করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।